এদিকে ভাঙড়ে তো তৃণমূলের কোন্দল একেবারে তুঙ্গে। ঢিল ছুড়লে পাথর খাওয়ার জন্য প্রস্তুত থাকুন। কে বলছেন? বলছেন শওকত মোল্লা আরাবুল ইসলামকে লক্ষ্য করে। হালটা আরাবুল ইসলামের বক্তব্য, ফু মারলে ক্যানিং উড়ে যাবে। দেখুন। কিন্তু পাথর খাওয়ার জন্য বাবু তৈরি হয়ে থাকুন। ভাঙড় তৃণমূল কংগ্রেস ঐক্যবদ্ধ যতই চেষ্টা করুক খুব বেশি লাভ হবে না। বৃহস্পতিবার বিজি অফিসে যান আরাবুল। অভিযোগ, সেই সময় পুলিশি তল্লাশিতে আরাবুল ইসলামের গাড়ির মধ্যে থেকে উদ্ধার হয় কোদালের বাত, প্লাস্টিকের পাইপ। তারপরে শুরু কাদা ছোড়াছুড়ি। একটা পঞ্চায়েত সমিতির অফিসে সেখানে কোদালের বাঁট, রড, লাঠি, এই যেগুলো নিয়ে আসা হয়েছিল কাদের মারার জন্য, কোর্টের রায় এসছে কি আসে যায়। দলের কোনো সদস্য, নির্বাচিত সদস্য তার পাশে নেই আর থাকবেও না। আমি তো মনে করি ভাঙড়ে যদি আরাবুল ইসলাম ফু দেয় তা ওই খালের ধারের যে কটা মাল আছে উড়ে চলে যাবে ক্যানিংয়ে। তাই বড় বড় কথা বলার দরকার নেই। তোমাদের অস্তিত্ব নেই, অস্তিত্বহীন মানুষ। মানুষ ডেকে মানুষ আসে না। মানুষের উপরে জুলুম, রোলার চালিয়ে ভাঙড়ে তৃণমূল কংগ্রেস হবে না। দুই শাসক নেতার বাগযুদ্ধে সরগরম ভাঙড়। রিপাবলিক বাংলা। এদিকে ফের জনসংযোগে বেরিয়ে ক্ষোভের মুখে চুঁচুড়া তৃণমূল বিধায়ক। দলেরই কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ শুনতে হলো অসিত মজুমদারকে। মূলত চুঁচুড়া 2 নম্বর ওয়ার্ডে জনসংযোগে বেরিয়ে দলের কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ শুনতে হলো অসিত মজুমদারকে। স্থানীয়দের অভিযোগ, অপদার্থ কাউন্সিলর এলাকায় আসে না। বিক্ষোভের মুখে কাউন্সিলরের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস দেন বিধায়ক। কি দাবি ছিল? ভেঙে রয়েছে, বললে এই পুকুরটা পুরো বাঁধি পুকুরে কোনো পাড়ায় কোনো একটা ড্রেন নেই। কোনোদিন একটা এলাকা পরিষ্কার হয় না, এলাকা পরিষ্কার হয় না। এই যে জঙ্গল পড়ে থাকে, বলে বলে এলাকা পরিষ্কার করতে হয়। ওই যে একজন বসে আছে কাউন্সিলর, উনি তো আরেকটা অপদার্থ। কাজ হয় না কাউন্সিলর কাজ। উনি কবার আসে? উনি কোনোদিন আসে না। যে ভোটের সামনে ইলেকশন উনি চলে এলো এখানে ভোট চাওয়ার জন্য। তো লজ্জা বলে কিছু নেই। উনি তো বলছেন ভোটের জন্য আসেননি, আপনাদের কাজের জন্য এসেছেন। তাহলে এতদিন আসেনি কেন? এতদিন উনি আসেননি কেন? এই আপনাদের কথাবার্তাই ঠিক না। আমি তো বেরিয়েছি জনসংযোগ করার জন্যে। তো মানুষের অভাব অভিযোগ থাকলে আমি এমএলএ, আমাকে তো বলবেই। এটাকে যদি আপনারা ক্ষোভ বলেন আপনারা বলুন, আমি এটাকে ক্ষোভ বলি না। আমি বলি মানুষ এমএলএকে তার ঘরের পাশে পেয়েছে, সুবিধা অসুবিধা তো বলবেই। আমি যদি কথাই নাই শুনি তাহলে আমি জানবো কোত্থেকে? এই পদ্ম পার্কে কোনো রাস্তা ছিল? আমি এমএলএ হওয়ার পর পদ্ম পার্কে রাস্তা করেছি। যে পুকুর পাড় ভাঙতে বলছেন ওটাও তো আমার করে দেয়া। আর জল যদি খেয়ে নেয়, ওটা একটা ক্লাব ওই পুকুরটা দেখে। আমি গভর্নমেন্টের সাথে লিয়াজও করছি। ওটা ছোটোখাটো কাজ নয়, বড় কাজ। এটা করতে হবে, ধরতে হবে। প্রায় 1.5 কোটি টাকা ব্যয় কাকসায় রাস্তা তৈরি হয়েছে। কোন কার এলাকা সেটা আবার খোদ পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারের এলাকা। সেখানেই নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরি হচ্ছে এই অভিযোগ তুলে রাস্তার কাজ বন্ধ করে দিল তৃণমূলেরই কর্মীরা। আমি দাঁড়িয়ে আছি দুর্গাপুরের কাকসার আমলাজোড়া পঞ্চায়েতের নতুন গ্রাম এলাকায়। পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদারের বিধানসভা। প্রায় 1.5 কোটি টাকার কাছাকাছি। সেই কাজের যে গুণগত মান, সেই মান নিয়ে কিন্তু প্রশ্ন তুলছে এখানকার সাধারণ মানুষ। যে শিডিউল অনুযায়ী কাজ করার কথা, সেই শিডিউলে কাজ না করে কার্যত কন্ট্রাক্টর তার নিজের পকেট ভারী করছে। পঞ্চায়েত মন্ত্রী অতএব পঞ্চায়েত এলাকা, পঞ্চায়েতের ভালো কাজ হবে, ভালো উন্নয়ন হবে, সেটা তো আমরা আশা করি ওনাকে করছি।
তা উনি যে এরকম ভাবে কি দেখছেন, কোথা থেকে দেখছেন আমরা কিছু বুঝতে পারছি না। কাজটা ধরুন এই যে এটা যে কিভাবে হচ্ছে এটা তো সবাই তো বলতে পারছে না, আর আমরাও ঠিক এতটা নই। তা কাজটা খারাপ হচ্ছে আমরা প্রথম থেকেই বাধা দিয়ে আসছি, কথা বলছে হ্যাঁ ঠিক হয়ে যাবে। তৃণমূলের কর্মীরাই আটকিয়েছে, শিডিউল মেনে কাজ হচ্ছে না। তৃণমূলের নিচুতলার লোকেরাও বুঝুক যে যতদিন মমতা ব্যানার্জি থাকবে ততদিন এই দুর্নীতি পশ্চিমবঙ্গের মধ্যে থাকবে। আমরা চাইব অবিলম্বে এই ঘটনার তদন্ত এবং এর মধ্যে কারা কারা যুক্ত আছে তাকে চিহ্নিত করাও। ক্যামেরা দেবাশিসের সঙ্গে রমেন মজুমদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। কুলতলিতে ছোট্ট উমাকে ধর্ষণ এবং খুনের কাণ্ডে সাজা ঘোষণা বারুইপুর আদালতের। অভিযুক্ত মুস্তাকিনকে ফাঁসির সাজা ঘোষণা করল আদালত। যে ঘটনা ঘটেছিল তা নিশ্চয়ই আপনাদের এতদিনে মনে রয়েছে। গত 4 অক্টোবর কুলতলির ছোট্ট উমাকে ধর্ষণ করে খুন করা হয়। রাতে উদ্ধার হয় ছোট্ট উমার দেহ। 5 অক্টোবর ধর্ষণ এবং খুনের ঘটনায় গ্রেফতার করা হয় মুস্তাকিনকে। ঘটনায় মোট 36 জন সাক্ষী দেন। 30 অক্টোবর চার্জশিট জমা পড়ে। আজ শাস্তি ঘোষণা করল বারুইপুর পক্সো আদালত। জরাজীর্ণ শিশু শিক্ষা কেন্দ্র, জলের সংকট, হাতির ভয়, আশেপাশের কুয়ো থেকে জল তুলে রান্না করা হচ্ছে এবং সেই জলের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন শিশুরা। আর এদিকে প্রশাসনের কোনো হেলদোলই নেই। একদিকে যেমন জরাজীর্ণ অবস্থা শিশু শিক্ষা কেন্দ্রের, তেমনি তার পাশাপাশি রয়েছে এই শিশু শিক্ষা কেন্দ্রের পানীয় জলের সংকট। ডাইনমারি শিশু শিক্ষা কেন্দ্র, তার পাশে রয়েছে কলসিভাঙ্গা গ্রাম। সেই গ্রামেও আদিবাসী অধ্যুষিত গ্রাম, সেই গ্রামের পড়ুয়ারাও, এই ক্ষুদে পড়ুয়ারাও এই শিশু শিক্ষা কেন্দ্রে তারা পঠন পাঠন করতে আসে। পানীয় জল নেই বাবু, পানীয় জলের ব্যবস্থা নেই, মাস্টারও নেই, না কেউ নেই। আমি তার জন্য আমি বলছি জলের সমস্যা আছে। কোন জল খায়? ওই আমাদের গ্রাম থাকতে, কুয়ার থাকতে নিয়ে আসে, ওইখান থেকে জল দিতে হয়। আগেই কল চুরি হয়ে গিয়েছে, কিন্তু সেই কল চুরি হয়ে যাওয়ার পর প্রশাসনের তরফে কোনো রকমভাবে কল মেরামত বা পানীয় জলের সমস্যা মেটাতে কোনো রকমভাবে উদ্যোগ নেওয়া হয়নি। এই যে জল দেখাবো এই শিশুদের জন্য, এই যে জল রাখা হয়েছে, এই জল ক্যামেরা পার্সনকে বলবো এই জলটা দেখানোর জন্য। এই জল কুয়োর জল, এই কুয়োর অপরিষ্কার জলেই শিশুদেরকে খাওয়ানো হচ্ছে দিনের পর দিন। জলের সমস্যার বিষয়ে আমি ব্লকেও জানিয়েছিলাম এবং অঞ্চলেও জানিয়েছিলাম, কিন্তু অঞ্চল সে আগেও অনেক আগে জানিয়েছিলাম অঞ্চলে। তখন অঞ্চলে বলছে এখন তো আমাদের ফান্ডে এখন পয়সা কড়ি নেই, ঠিক আছে আমরা পরে চেষ্টা করব, যদি পরে আমাদের ফান্ডে কিছু পয়সা কড়ি আসে তখন আমরা চেষ্টা করে দেখব। এই শিশু শিক্ষা কেন্দ্রে বারংবার হাতির আক্রমণ হয়েছে, বারংবার দরজা ভেঙেছে, কোথাও দেওয়াল ভেঙেছে, বারংবার দেখা যাচ্ছে হাতির আক্রমণ ঠেকাতে বিদ্যালয়ের তরফে তার ব্যবহার করা হয়েছে চারিপাশে। কিন্তু শিশু শিক্ষা কেন্দ্রের পরিকাঠামোগত ডেভেলপমেন্টেরও দাবি করছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। জল কোনো ব্যবহার করা হয় বা পাম্পটা যে খারাপ হয়ে গেছে তা কোনো সারানো হয় না। যদি বিষয়টা সত্যি সেটা আমি পছন্দ করে এখানে পাঠাবো যে কলটা যাতে তাড়াতাড়ি তার সারানোর ব্যবস্থা করা হয়। ঝাড়গ্রাম থেকে রবীন্দ্রনাথ মাইতি, রিপাবলিক বাংলা। দামোদরের বুকে বাঁশ পুঁতে সেতু নির্মাণ করা হয়েছে। যে কোনো সময় ঘটতে পারে বড়সড় কোনো দুর্ঘটনা। প্রশ্ন হচ্ছে এই সেতু নির্মাণের অনুমতিটা দিল কে? এই প্রশ্ন তুলেই এলাকার স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখাচ্ছেন। দামোদর নদের ওপর অবৈধভাবে বাঁশের সাঁকো তৈরি করে যাতায়াত,
আর ইতিমধ্যেই গ্রামবাসীদের তরফ থেকে অভিযোগ যাওয়ার পরেই প্রশাসন নড়ক নড়ে যে এইভাবেই কিন্তু দামোদর নদীর উপর তা বাসের যে সাঁকো সেই সাঁকো তৈরি করা হয়েছে এবং সেই সাঁকো কার্যত প্রাণের ঝুঁকি নিয়ে বাইক নিয়ে পারাপার করছে এখানকার যারা গ্রামবাসীরা তারা। সেতু নির্মাণ হতেই ক্ষোভ পূর্ব বর্ধমানের মেমারি 1 নম্বর ব্লকের দলুইবাজার 2 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। প্রশাসনের তরফ থেকে সেই নির্দেশিকা না মেনে কিন্তু অবৈধভাবে এইভাবে কিন্তু বাসের যে সাঁকো তা তৈরি করা হয়েছে এবং এই সাঁকো দিয়েই যাতায়াত করছেন প্রাণের ঝুঁকি নিয়ে বহু মানুষ। ইতিমধ্যেই এই নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন গ্রামবাসীরা যে প্রশাসনের নজর এড়িয়ে কিভাবে এত বড় একটি ব্রিজ তৈরি করা হলো। হোটেলগুলোতে এই রকম যে ব্রিজ করে, এই ব্রিজে মানুষের অনেক বিপদ হয়েছে, বাচ্চা ছেলে পর্যন্ত পড়ে গেছে, ব্রিজ থেকে মোটরসাইকেল পড়ে গেছে। তা ব্রিজ করার ফলে জলের গতিপথ অন্যদিকে চলে যাচ্ছে। তারপরে আপনার যে ব্রিজ করছে বাকারিগুলো সব পুরাতন। এটা যেহেতু জামালপুর এবং পাল্লা মৌজা মানে দলুইবাজার 2 গ্রাম পঞ্চায়েতের অধীনে পড়ছে, তার জন্যে আমাদের কোনো জানায়নি বা কোনো এনওসি আমাদের নেয়নি। যেহেতু এটা ফেরিঘাটের পারমিশন, সেই পারমিশনে কি করে একটা ভগ্ন ব্রিজ, বাঁশের ব্রিজ হয়? মেমারি 1 পঞ্চায়েত সমিতিও জানে না, দলুইবাজার 2 গ্রাম পঞ্চায়েতও জানে না। আমরা বলতে চাই, আমরা বিডিওর কাছে এলাকার লোক, তারা এলাকার নাগরিকরা অবজেকশন জানিয়েছে। আমরা বলতে চাই এই ধরনের অবৈধ কাজ একদমই মেনে নেওয়া হবে না। আমরা যথোপযুক্ত জায়গায় সমস্ত স্তরে জানিয়েছি। আমরা চাইবো এটা নিয়ে প্রশাসনিক তদন্ত হোক এবং ব্যবস্থা হোক। এই নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলতে শুরু করেছেন যে কাটমানি এবং বক্রার যে রয়েছে তার জন্যই এইভাবে কিন্তু প্রশাসনের নজরের সামনে দিয়েই এইভাবে ব্রিজ তৈরি করা হয়েছে এবং সেই ব্রিজ থেকে প্রচুর মানুষ যাতায়াত করছেন। পূর্ব বর্ধমান থেকে সন্তোষ দাস, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।